রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু এবার প্রবেশ করবে কন্যা রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছে কন্যা রাশির অষ্টম ভাবে। কন্যা রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি ও আমাদের জীবনের যে কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যেটা কিন্তু কন্যা রাশির সমস্ত ব্যর্থতার মাঝে আশার আলো ফোটাতে প্রস্তুত। তবে কন্যা রাশির এই দ্বিতীয় চরণের সাথে আমাদের বেশ কিছুটা নজর দিতে হবে সেই সমস্ত বিষয়গুলির প্রতি। কন্যা রাশির জাতক বা জাতিকারা সাড়ে প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকারা। তবে কন্যা রাশির এই দ্বিতীয় চরণের সাথে আমাদের নজর দিতেই হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যবে থেকে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতি কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পরও সমস্ত কিছুকে ভুলে গিয়ে, সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে কন্যা রাশির জীবনে পুনরায় যে আবার আশার আলো উঁকি মারছে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। আজকে কন্যা রাশি ফলের এই আলোচনায় বাংলা রাশির আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত 30শে জুন থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন, যার কারণে কন্যা রাশির সাপেক্ষের গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে কন্যা রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগটি। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ ও আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষদের 2025 সালের 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই এই একটি মাসের সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে 2025 সালের চলগত জুন থেকে জুলাই এই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কন্যা রাশির উত্তর নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবার একবার জীবনের সফলতার পথে নতুন মোড় আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের অন্ধকারময় সময়গুলিকে, যত রকম দুঃখ কষ্টকে পিছনে রেখে এগিয়ে আসার পথে একটা প্রবণতা, প্রত্যাশা, বড় একবার এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরের 30শে জুন সময়কাল থেকে সমগ্র ডিসেম্বর মাস, এই সময়কালটির মধ্যে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, যেগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা করবেন। এবং আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা,
কোন কোন সময়কালটিতে কি কি পরিবর্তন ঘটতে চলেছে, কোন কোন সময়তে আপনাদের সাবধান থাকতে হবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। সূর্যদেবের প্রভাবে কন্যা রাশির মানুষেরা 2025 সালের 30শে জুন থেকে 30শে মে এই সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করবে। কন্যা রাশি বা ভার্গো রাশির এই জাতক বা জাতিকাদের জনজীবনে 2025 সালের 30শে জুন থেকে 30শে মে এই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন বা পরিবারগত দিক থেকে। পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। কন্যা রাশির উত্তর নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমরা একবার পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন কিংবা দাদা দিদিদের সাথে সম্পর্কের জায়গায়, এমনকি দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল। কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল। সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ সহ্য করেছেন, মনের অমিল, মতের অমিল চলে আসছিল, সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি এবার মিটে যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির সাপেক্ষে। কিংবা আগামী 30শে জুনের পর থেকে শুরু করে আগামী 30শে জুলাই এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি বিশাল মাত্রায় কিন্তু আসতে চলেছে। সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি, কোনো গৃহপ্রবেশ এবং কোনো অন্নপ্রাশন। কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি দেখতে পাওয়া যাবে। বা পরিবারে নতুন কোনো ব্যক্তি, নতুন কোনো মানুষ, অতিথি কুটুম্বের আনাগোনাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাদের জন্য আপনি বেশ খানিকটা লাভবান হতে পারবেন। শুধু তাই নয়, বা ভার্গো রাশি ফলের এই আলোচনায় পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি আগামী 30শে জুনের পর থেকে স্বাভাবিকভাবেই মিটে যেতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশি মানুষদের সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব সকাল দর মেটানোর জন্য বা ব্যবসার প্রয়োজন হোক, 2 চাকা হোক কিংবা 4 চাকা, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটে যেতে চলেছে। কিংবা যারা গাড়ি কেনার ক্ষেত্রে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই সমস্যাগুলি কিন্তু স্বাভাবিকভাবেই মিটে যাবে। তার শুভ সূচনা আগামী 30শে জুনের পর থেকে শুরু হয়ে যাবে। এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করে এসেছেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে। পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসবে আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে, সেটি হলো কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক, আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক, একটা বিবাহের শুভ সময় আসতে চলেছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন এবং ওই একই ঘরে মঙ্গল ও বৃহস্পতির যুগ্মভাবে মিলিত যোগ একটা রাজযোগের সৃষ্টি করবে। তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে কন্যা রাশির রাজযোগটি। তাই আপনাদের ক্ষেত্রে বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে বিবাহের একটা শুভ যোগ বিশাল মাত্রায় আসতে চলেছে। কন্যা রাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে ঘুরে দাঁড়ানোর মতো পাশে কাউকে পাননি। এই সময়কাল থেকে কন্যা রাশির মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার পরম বন্ধু, অন্যদিকে কেই বা আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব,
অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের সম্পর্কের পরিজনদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে। কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু বেদনা সহ্য করে নিয়ে কন্যা রাশির মানুষরা আজ যেন বড়ই অসহায়। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন, পরিস্থিতিগুলিকে নিজের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, ঘরের কোণে মুখ লুকিয়ে অহরে কেঁদে আসছেন এই কন্যা রাশির মানুষরা। এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান। যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য, সেই শুভ ক্ষণিকটির জন্য, এর জন্য সেই সময়টি কিন্তু চলে এসেছে। সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব, যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে কন্যা রাশির সাপেক্ষে। বা পৈতৃক সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি বা নিজের নামে ট্রান্সফার করার ক্ষেত্রে যে প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছিলেন তার শুভ নিষ্পত্তি হতে দেখতে পাওয়া যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।